শুধু অফিসিয়ালসরাই থাকবে মাঠে। টাইব্রেকারের মাধ্যমে এই খেলার নিষ্পত্তি হবে। দেখা যাক টাইব্রেকারে কারা জয়লাভ করে। আবারও টাই ব্রেক করতে হবে দুটো খেলাতে, প্রথমটাতেও তাই হয়েছিল। কলাইডাঙ্গার শিশুতলা তৈরি থাকুন। কলাইডাঙ্গা ও শিশুতলার প্লেয়ারদের বলছি আমাদের এক সাইডে ট্রাইব্রেক চলছে আর এক সাইড ফাঁকা রয়েছে, আপনারা প্লেয়ারদের এক সাইডে নামিয়ে দিন। ট্রাইব্রেকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আজকের তৃতীয় খেলা শুরু হবে। ট্রাইব্রেকারের কারণে আমাদের অনেকটাই সময় যোগ হচ্ছে, কারণ হলো এটাও খেলার অঙ্গ, তাই ট্রাইব্রেকারের মাধ্যমে এই খেলা নিষ্পত্তি হবে। দেখা যাক শেষ হাসি কারা হাসে। ঘোষক মহাশয়ের সঙ্গে আমার এটা নিয়ে কথা হচ্ছিল যে একটা ম্যাচের মতোই সময় লাগছে, এখানে কিছু করার নেই। 1-1 হয়ে গেছিল ফলাফল, যার জন্যে সমানকে অসমান করতে হবে। পরবর্তী খেলাগুলোয় কোন দল অংশগ্রহণ করবে আর আমরা একটু কিছুক্ষণের মধ্যেই জানবো। শ্যামলাপুর আর এমসি অ্যাপোলো ক্লাবের মধ্যে প্রথম ম্যাচে মহাদেবনগর পরবর্তী ম্যাচগুলোতে খেলার যোগ্যতা অর্জন করেছে। টাই ব্রেক হলে আবার একটা সন্তুষ্টির ব্যাপার, দুই দলই ভাববে যে আমরাও খারাপ খেলিনি, সমানে সমানে পাল্লা দিয়েছি, যার জন্য টাই ব্রেকে যেতে হয়েছে, সমানকে ভাঙতে হয়েছে। কলাইডাঙ্গার প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে, কিন্তু এখনো শিশুতলার প্লেয়াররা মাঠে প্রবেশ করেনি। দুই দলের কাছে অনুরোধ, আপনারা প্লেয়ারদের মাঠে পাঠিয়ে দিন, কারণ হলো এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আজকের তৃতীয় খেলা শুরু হবে। সময়ের অনেকটাই আদিবাসী এলাকার আমরা তিনটে টিমকে দেখছি, শ্যামলাপুর, কলাইডাঙ্গার, চান্দর। দুই দলই মাঠে প্রবেশ করেছে। একদিকে কলাইডাঙ্গা ভার্সেস শিশুতলা, দুই দলই মাঠে প্রবেশ করেছে। লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্টের পরিচালনায় 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজ তার প্রথম দিনের দ্বিতীয় খেলা টাইব্রেকার চলছে। তৃতীয় খেলায় অংশগ্রহণ করছে কলাইডাঙ্গা ভার্সেস শিশুতলা। আমাদের ব্লকের একেবারে শেষ প্রান্ত ঝাড়খণ্ড লাগোয়া, যেমন আদিবাসী এলাকার 3টে টিম আছে, তেমনি একেবারে দক্ষিণে মহাদেবনগর অঞ্চল, আমাদের শেষ অঞ্চল ফারাক্কা ব্লকের, তারাও অংশগ্রহণ করেছে। আগামী দিনে আরও নিশ্চয়ই পাবো ব্লকের বিভিন্ন এলাকার দলগুলোকে।
একদিকে আবার বেওয়াও আছে, এটাও গোল হচ্ছেই। গোলকিপার যতই পরিকল্পনা করুক, বাম দিক ডান দিক উঁচু গড়ানো বল সাধারণত ধরেই নেওয়া হয়। টাই ব্রেকে কিক মানেই গোল। কখনো ভুল শট হলে বা গোলকিপার হাতে পেয়ে গেলে তখন আর হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আবারও বলছি, আমার সহযোগী ঘোষকও বলছিলেন, দুই গোল পোস্টে যে দুই গোল বিচারক বসে আছে, মুখ খুলবে না তারা শুধু ম্যাচ পরিচালককেই বলবে, খেলা যিনি পরিচালনা করছেন অন্য কাউকে বলার দায় নেই। কিন্তু যত কম মুখ খুলবে তত কম বিতর্ক হবে, খালি সিদ্ধান্তটা জানিয়ে দেবে। কিক যিনি করছিলেন তার বাম দিক চেপেছিল, কিন্তু গোলকিপারের ডান দিকে হওয়ায় সেভ করেছেন। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠে লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ব্যবস্থাপনায় পরিচালনায় 3 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। শীতের মরশুমের একবারে শুরুতেই আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাবো পরিচালককে, যে উনি আগে ভাগে এই সুযোগ নিয়েছেন। এরপরে বিভিন্ন প্রতিযোগিতা হবে এখানে। আবারও সেভ, কিছুটা হাতে আর পায়ে লেগে। মাঠে একটু জল নিয়ে যাবেন। কমিটির কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি, মাঠে কেউ একটা জলের বোতল নিয়ে যাবেন। দুটো খেলাতে টাই ব্রেক হচ্ছে, সমানটাকে ভেঙে আমরা অসমান করব। আমরা যাতে সমান সমান হওয়ার কথা বলি, কোথাও কোথাও অসমানও করতে হয়। জোড়ালো শট ছিল, তেমনি জোড়ালো সেভ। কত ভালো লাগছে, টাই ব্রেক হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। টাই ব্রেকের সমাপ্তির বাঁশি আমরা শুনলাম রেফারির কাছ থেকে, কিন্তু আমরা এখনো জানতে পারিনি কোন দল জয়লাভ করেছে। দেখা যাক, অফিসার্সরা আমাদের মঞ্চের সামনে যখন আসবে আমরা জেনে নেব দ্বিতীয় খেলায় জয়লাভ কারা করেছে। রতনদা, কারা জিতেছে আজকের? কলাইডাঙ্গা শ্যামলাপুর। দ্বিতীয় খেলায় জয়লাভ করেছে শ্যামলাপুর আদিবাসী ক্লাব। আজকের দিনের তৃতীয় খেলা কলাইডাঙ্গা ভার্সেস শিশুতলা।